হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলেই জানি আজকে 22 তারিখ অর্থাৎ 22শে জুন আমাদের রাজ্যে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাজেটের অধিবেশন, এবং সেই বাজেটের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার একটি ভিডিও তোমাদের সামনে দেখাবো, যেখানে পরিষ্কারভাবে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, চিন্তা ভাবনা নেওয়া হয়েছে আমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, এবং তার পাশাপাশি বয়স থেকে শুরু করে কোন কোন ডিপার্টমেন্টে কত চাকরি আছে শূন্যপদ তার নিয়োগের কথা, এবং একটি রাজ্যে এই স্টেট পরীক্ষাগুলো নেবার জন্য একটি গভর্নমেন্ট বডি তৈরি করারও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আজকের এই রাজ্য বাজেটে। এই মুহূর্তে রাজ্য বাজেট চলছে, তোমরা নিজেরাও কিন্তু দেখে নিতে পারো। তবে তার আগে আমাদের আজকের এই সেশনে বা আমাদের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাজেট রিলেটেড, অর্থাৎ আমাদের বাজেটে আমাদের পরীক্ষা রিলেটেড কি বিষয়গুলো উঠে আসছে। তো শুরু করার আগে তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো বা তোমরা চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। এবং আমাদের একটি ডেডিকেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তুমি যদি পঞ্চায়েত, তুমি যদি আইসিডিএস বা আপকামিং পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। তার জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বার হচ্ছে 8013492626। একবার নাম্বারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকবে। তো চলো আমি বলে দিই যে আমাদের এই বাজেটে সরকারি চাকরি সংক্রান্ত কি বিষয় ঘোষিত হয়েছে, একবার শুনে নি আমরা আগে। শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, শিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসি ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। তাহলে আমরা বুঝতেই পারলাম এই ভিডিওটি দেখার পর, যেটা সরাসরি আমরা দেখতেই পাচ্ছি বিধানসভার সচিবালয় থেকে আমাদের যে চ্যানেলগুলো আছে সেইখানে প্রকাশিত হয়েছে, এবং এখনো বাজেট চলছে। তো সেখানে কি কি কথা বলা হলো তার মুখেই তুমি শুনলে, এবার আমরা জাস্ট ছোট্ট করে ব্রিফ দেখিয়ে দেবো। সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাজেটে রাজ্যে 1 লক্ষ শূন্য পদের কথা কিন্তু ঘোষিত হয়েছে। 1 লক্ষ শূন্য পদের নিয়োগের কথা ঘোষণা হয়েছে, এবং তার মধ্যে 33% পদ মহিলাদের জন্য সুরক্ষিত থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ 1 লক্ষ শূন্য পদের মধ্যে 33% পদ, ঠিক আছে, মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এই কথাটি বলা হয়েছে। তার পাশাপাশি এই যে এজ রিল্যাক্সেশন বা বয়সের যে বৃদ্ধিটা, সেটি আগামী 2 বছরের জন্য সেটি বরাদ্দ থাকবে। তার পাশাপাশি রাজ্যে পরীক্ষাগুলো নেবার জন্য ইউপিএসসির মডেলে, ঠিক আছে, যেমন ইউপিএসসি একটি সাংবিধানিক পদ, সেই রকমই একটি স্থায়ী সাংবিধানিক পদের কথাও কিন্তু ঘোষণা হয়েছে, যাতে স্বচ্ছভাবে নিয়োগের পদ্ধতি চলতে পারে। এবং যেমন রুটিন ওয়াইজ বা ক্যালেন্ডার ওয়াইজ যেমন পরীক্ষাগুলো আমরা ইউপিএসসি বা আদার্স পরীক্ষাগুলো সেন্ট্রালে দেখতে পাই, সেটা রাজ্যেও কিন্তু সেই ক্যালেন্ডার ওয়াইজই প্রত্যেক বছর সুষ্ঠুভাবে পরীক্ষা এবং তার নিয়োগ পদ্ধতি সম্পন্ন করতে পারে, তার জন্য কিন্তু একটি গভর্নর বডির কথাও বলা হয়েছে, যেটি ইউপিএসসির ধাঁচে।
ওকে, এছাড়াও আমাদের কোন কোন পোস্টের জন্য কত রিক্রুটমেন্ট সেটাও অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা দেখব। সেখানে 1,00,000 শূন্য পদের নিয়োগের কথা বলা হয়েছে, তাতে 33% মহিলাদের নিয়োগের কথা বলা হয়েছে, এবং এর মধ্যে 20,000 পুলিশ বিভাগে নিয়োগের কথা বলা হয়েছে, এবং 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ। এটা বিশাল গুরুত্বপূর্ণ একটি জায়গা, 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, অর্থাৎ এখানে শিক্ষক বলতে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এবং তার পাশাপাশি প্রফেসর পদের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, শিক্ষাকর্মী মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগের কথাও এখানে বলা হয়েছে, তার আসন সংখ্যা হচ্ছে 50%। ঠিক আছে, এছাড়াও বলা হয়েছে যে 10%, 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে পুলিশের ক্ষেত্রে। ঠিক আছে, সরকারি, এছাড়াও সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর যে ছাড় দেওয়া হবে সেটি কিন্তু আগামী 2 বছরের জন্য বরাদ্দ থাকবে। তাহলে এখানে 50 আর 20, তাহলে 70 হয়ে গেল। এবার যে বাকিটা থাকে 30, সেটা কিন্তু এই 30,000 আমাদের সরকারের অন্যান্য পোস্টের জন্য রিক্রুট হবে। যেমন তার মধ্যে আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে ক্লার্কশিপ, সেখানে একটা বড় সংখ্যক রিক্রুটমেন্ট হতে চলেছে, রয়েছে আইডিও, রয়েছে WBCS, রয়েছে মিসলেনিয়াস। এই সমস্ত পরীক্ষাগুলোকে যদি দেখা যায় তাহলে দেখব কিন্তু বাকি যে 30,000 ভ্যাকেন্সি তার মধ্যে রয়েছে। এর মধ্যে ICDS সুপারভাইজারে অলরেডি 16,000 ভ্যাকেন্সি ঘোষিত হয়ে গেছে, পঞ্চায়েতের ক্ষেত্রে 11,000 ভ্যাকেন্সি ঘোষিত হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে আমাদের রাজ্যে 1,00,000 শূন্য পদে যে নিয়োগ হতে চলেছে তারই কিন্তু একটি সূচনা বা বার্তা কিন্তু আজকে আমরা বাজেটের মধ্যে দেখতে পেলাম। শুধু তাই নয়, এই বাজেটে এই আলোচনার পাশাপাশি মেয়েদের জন্য, মহিলাদের জন্য 33% সংরক্ষণ, 5 বছরের ছাড় আগামী 2 বছরের জন্য, এইগুলো সবকিছু বলা হয়েছে। শুধু তাই নয়, আরো একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা দেখতে পেয়েছি বাজেটে, সেটা হচ্ছে একটি গভর্নর বডি তৈরি করার কথা বলা হয়েছে, যারা স্বচ্ছভাবে পরীক্ষাগুলো নেবে এবং পরীক্ষাগুলো যথাসময় নিয়োগ তারা কিন্তু সম্পন্ন করবে। এই হলো আজকে আমাদের বাজেটের মেন কথা। এখনো বাজেট চলছে, কিন্তু এটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের জন্য একটা ছোট্ট শো করে দিলাম। আর এখন থেকে পড়াশোনা শুরু করো, কারণ হচ্ছে অনেকে অনেক কথা বললেও তুমি তোমার লক্ষ্য ঠিক রাখো, কারণ 1,00,000 যে শূন্যপদ সেটা দ্রুতই কিন্তু তোমরা একের পর এক নোটিফিকেশনের আকারে পাবে। আপকামিং সামনে তোমরা ক্লার্কশিপের জন্য রেডি হও, পঞ্চায়েতের জন্য রেডি হও, এবং তার পাশাপাশি হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ICDS, WBCS এই পরীক্ষাগুলোর জন্য রেডি হও। আর যারা স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি করতে চাইছো তাদের জন্য WB টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য রেডি হও, কারণ আর 4 থেকে 5 মাস পরেই তোমরা কিন্তু সমস্ত পরীক্ষাগুলো একের পর এক কিন্তু তোমরা পরীক্ষা আসতে দেখবে। তো প্রত্যেককে বলবো, যারা যারা গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই যে নাম্বার 8013492626 এই নাম্বারটাতে জাস্ট হাই লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে 5টা গ্রুপ জয়েন্টের লিংক আসবে। এর মধ্যে তুমি যে পরীক্ষাটা দিতে চাইছো সেই পরীক্ষাতে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে থেকে যাবে। ক্লিয়ার? সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় আমরা ক্লাস নিই, সেই ক্লাসের লিংক তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিই, আর রাতের মধ্যে ক্লাসের PDF তোমাদের এখানে দিয়ে দেবো। 22শে জুন যেমন আমাদের ক্ষেত্রে বাজেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, তেমনি 22শে জুন আজকেই কিন্তু আমাদের ICDS ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তোমাদের মধ্যে যারা যারা ICDS এর এই ব্যাচটা ভর্তি হতে চাইছো, দুপুর 2টোতে অঙ্ক ক্লাস এবং দুপুর 3টেতে শুরু হবে কিন্তু এই ব্যাচে আমাদের হিস্ট্রি ক্লাস। যদি তুমি নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8013492626 নাম্বারে সরাসরি কল করে নিতে পারো। রাজ্য পঞ্চায়েতের ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে 13 তারিখ থেকে। তোমাদের মধ্যে যারা এখনো বাকি আছো তারা কিন্তু নিয়ে নিতে পারো এই নাম্বারে 8013492626 ওপরে যে নাম্বারটা আছে এখানে কল করে নিতে পারো। তোমাদের জন্য ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিয়ে নিও। যারা শিক্ষকতার পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য হচ্ছে টেটের ব্যাচ আজকে থেকে ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তোমাদের মধ্যে যারা যারা টেট অর্থাৎ আপার প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, সি টেট, ঝাড়খণ্ড টেট এই টেটগুলো পরীক্ষা দিতে চাও, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে পড়ে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সব কিছু নিতে চাও, তারা অবশ্যই এই ব্যাচটাতে অ্যাডমিশন
প্রিপারেশন নিয়ে নিও। এই হচ্ছে নাম্বার 8013492626, এই নাম্বার অবশ্যই কল করে নিও, আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 কুপন কোডটা ইউজ করে নিও। ওকে, তো চলো তাহলে রাজ্য বাজেটের এই কটা কথাই এলো, আরো যদি কিছু আসে অবশ্যই তোমাদের জানাবো, তাই অবশ্যই গ্রুপে জয়েন থেকো এবং আগামীকাল সকাল 9টার ক্লাসে জয়েন থাকতে কেউ ভুলো না। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি অবশ্যই কমেন্ট সেকশনে তোমার মূল্যবান মন্তব্য দিতে পারো, এবং তার পাশাপাশি যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে।